নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাবো, আমাদের বাড়িতে প্রচুর কুমড়ো শাক হয়েছে, সেই কুমড়ো শাকের চচ্চড়ি। কুমড়ো শাকের চচ্চড়ির জন্য নিয়ে নিয়েছি এই যেখানে কুমড়ো শাক, আর এই যে আলু, পটল, গাজর, বরবটি, ঝিঙে আর বেগুন। আমি এই উপকরণগুলো দিয়েই কুমড়ো শাক করবো। আর আমি এখানে আগে গাছতলায় হাওয়াতে বসে কুমড়ো শাকটা কেটে নিচ্ছি, সবজিগুলো সব কেটে নেবো। তারপর আমি রান্নাঘরে গিয়ে দেখাবো কি কি উপকরণ নিয়েছি। আমি একটা কুমড়ো শাক কেটে আপনাদের দেখাচ্ছি, তারপর আস্তে আস্তে সব কাটবো। ডাটাগুলো খুব নরম, একদম কুচি। এই দেখুন, আগে এই শাকগুলো একটু এরকম হাতে করে মুড়িয়ে নেবো, তাহলে কিন্তু কাঁটাটা মুড়ে যায়, নরম হয়ে যায়। এইভাবে আমি কুমড়ো শাকটা কাটছি। এই দেখুন, এইভাবে আমি কুমড়ো শাক সব কেটে নেবো। আপনাদের আমি এখন একটা কেটে দেখালাম, সবজিগুলো পরে আস্তে আস্তে সব কাটবো। এবার সবজিগুলো আপনাদের আমি কেটে দেখাচ্ছি। প্রথমে আমি বেগুনটা কেটে নেব। বেগুনটা পোকা বেরিয়ে গেছে, সরু সরু করে পাতলা পাতলা করে কাটবো শাকে দেওয়ার জন্য। আমি এবার ঝিঙেটা কেটে নিচ্ছি। আগে ঝিঙেটা ছাড়িয়ে নেবো, তারপরে কাটবো। এই যে ঝিঙেটা আমি এইভাবে একটু সরু সরু করে কাটবো। এবার আমি পটলটা কেটে নেবো। পটলটা ছাড়িয়ে নিয়েছি। এই যে এইভাবে পটলগুলো কেটে নেবো। এবার আমি গাজরটা এরকম পাতলা পাতলা করে কেটে নেবো। যা থাক না, সব কেটে তুলে দেবো আস্তে আস্তে। এই দেখুন, এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এই দেখুন, আলুটা এবার আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এবার আমি বরবটিটা কেটে নিচ্ছি। এই দেখুন, এইভাবে বরবটি কেটে নেব। আমি এবার সবজি সব কাটা হয়ে গেছে, কুমড়ো শাকটা প্রথমে কাটা দেখেছি। এইভাবে আমি সব কুমড়ো শাকটা কেটে আমি রান্নাঘরে আসছি। বন্ধুরা, আমি কেটে ধুয়ে সব নিয়ে এসেছি সবজি, আর উপকরণে নিয়েছি। বন্ধুরা, আমি কেটে ধুয়ে সব নিয়ে এসেছি। কুমড়ো শাক সবজি তো দেখিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি এই যে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, চিনি, নুন, হলুদ গুঁড়ো, রাঁধুনি আর কালো জিরে। কুমড়ো শাকে বেশি কিছু উপকরণ লাগে না, আমি এইভাবে উপকরণই আপনাদের দেখাবো। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, রাঁধুনি আর কালো জিরে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো ভাজার জন্য। সবজিটা খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো কাঁচা লঙ্কা। এই চামচের এই যে পেছনটা দিয়ে এরকম ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা। বড় বড় লঙ্কা বেশি দেবো না, 3টে লঙ্কা দেবো। এই দেখুন, এইভাবে আমি লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার কুমড়োর শাকটা আমি দিয়ে দেবো। এবার কুমড়ো শাকগুলো সবজির সঙ্গে একটু হালকা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি হালকা ভেজে নিয়েছি সবজির সঙ্গে কুমড়ো শাকটা। এবার আমি অল্প করে একটু জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো।
কুমড়ো শাক ডাঁটাটা ভালো সেদ্ধ হয়ে যাবে। এই যে এবার কুমড়ো শাক আর ডাঁটাটা ভালো সেদ্ধ হবে, এর জন্য আমি জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিলাম, এটা সেদ্ধ হোক। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব কুমড়ো শাক সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, সবজিও সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো ডাঁটা শাক সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে আমি 2 মিনিট একটু জাল দিয়ে দেবো, তারপরে নামাবো। আর কিছু পেলি না, শুধু লেমন চিকেনটাই পেলি, আর কিছু পেলি না? এই দেখুন বন্ধুরা, আমার শাক হয়ে গেছে সুন্দর, সব সবজি শাক দারুণ সেদ্ধ হয়েছে, একদম গলে গেছে। এবার নামাবার আগে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো, একটু গন্ধ ভালো আসার জন্য, দিয়ে আমি নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে দিচ্ছি। এই দিদিভাই শাক খাবে? এই যে বন্ধুরা, আমি আমার মেয়েকে খেয়ে দেখতে বলছি কেমন হয়েছে, ও খেয়ে বলবে শাকটা কেমন হয়েছে। চামচ না, প্রচুর গরম। গরম আছে, এই তো নামালাম। আমরা টিভিতে যা দেখি একটু তাই আর কি। হেভি টেস্ট হয়েছে। শাকটা একটু ভালোই লাগে আমার খেতে, কুমড়ো শাক ভালোই লাগে খেতে, খুবই টেস্ট হয়েছে, দারুণ ফাটাফাটি। বন্ধুরা আপনারাও এইভাবে কুমড়ো শাক করে খাবেন, খুব উপকার। না কুমড়ো শাকে হাবিজাবি বেশি কিছু দিলে ভালো লাগে না, নর্মালটাই ভালো লাগে। তাই সাধারণ আমি যেমন করেছি সেরকমভাবেই করে খাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।